ইরানের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা ও ইসরায়েল। সিবিএস, এক্সিওস সহ আমেরিকার গণমাধ্যমগুলো বলছে, তেল শোধনাগার সহ তেহরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোগুলোতে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা হতে পারে। এই সপ্তাহে আক্রমণের জন্য আমেরিকা ও ইসরায়েলের মধ্যে সমন্বয় চলছে। এমন যে কোনো পরিকল্পনার ব্যাপারে ওয়াশিংটন ও তেল আবিবকে সতর্ক করেছে তেহরান। আর পাল্টা আক্রমণের জন্য লক্ষ্যবস্তু নির্দিষ্ট করা আছে বলে জানিয়েছে আইআরজিসি। গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকার পাল্টাপাল্টি হামলা কমে আসাকে দুই দেশের কূটনীতিতে ফেরার ইঙ্গিত বলে মনে করা হচ্ছিল। তবে আমেরিকার শীর্ষ গণমাধ্যমগুলোর তথ্যে আবারও সর্বাত্মক যুদ্ধের শঙ্কা ছড়িয়ে পড়েছে। সিবিএস, এক্সিওসের মতো গণমাধ্যমগুলো জানিয়েছে, এই সপ্তাহেই ইরানের তেল, বিদ্যুৎ সহ জ্বালানি অবকাঠামোগুলোতে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা ও ইসরায়েল। চূড়ান্ত হামলার জন্য দুই দেশের বাহিনীর মধ্যে সমন্বয় চলছে। সম্ভাব্য এই হামলা ইরানে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হবে বলে উঠে এসেছে প্রতিবেদনগুলোতে। চূড়ান্ত হামলায় ট্রাম্পের অনুমোদন নিয়ে যদিও নিশ্চিত কিছু জানা যায়নি। ইরান জুড়ে টানা কয়েকদিন চলতে পারে এই আক্রমণ। যদিও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, রবিবারই ইরানে এই হামলা চালাতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার ক্যাম্প ডেভিডে ট্রাম্পের ক্যাবিনেট মিটিংয়ে এই হামলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছে এপি। নিশ্চিত না করলেও আক্রমণের ইঙ্গিত দিয়েছেন এই নেতা। আমরা তাদের খুব বাজেভাবে আঘাত করব। একটা সময় তারা আকুতি জানাবে, বলবে এসব আঘাত সহ্য করা আমাদের আর সম্ভব হচ্ছে না। পরিকল্পনা অনুযায়ী হামলার সময় তেহরানকে পুরো বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ফেলার আলোচনা করছেন সামরিক নেতারা। গণমাধ্যমগুলোর প্রশ্নের জবাবে পেন্টাগন বলছে, প্রেসিডেন্টের নির্দেশে যে কোনো সময় আক্রমণের জন্য অস্ত্র তৈরি ও তাক করা আছে। হামলার জন্য ওয়াশিংটনের সাথে নিজেদের সমন্বয়ের ব্যাপারে কোনো মন্তব্য করেনি তেল আবিব। এপি জানিয়েছে, এই সপ্তাহে হোয়াইট হাউসের বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যুদ্ধের 3টি বিকল্প প্রস্তাব পেশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যার মধ্যে ইরানের সামরিক মজুদ সরবরাহ পথ বিচ্ছিন্ন করতে স্থল অভিযানের মতো প্রস্তাবও রয়েছে। এক্সিওসের প্রতিবেদনে বলা হচ্ছে, সমঝোতায় আমেরিকার দেয়া প্রস্তাব মানতে ইরানকে বাধ্য করাই নতুন এই হামলার পরিকল্পনার উদ্দেশ্য। সম্ভাব্য এই হামলা ইসরায়েলের সাথে ইরানকে সর্বাত্মক যুদ্ধে ফেরত আনবে। এদিকে আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য হামলার খবরে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমন যে কোনো পদক্ষেপকে পাগলামি আখ্যা দিয়ে পাল্টা জবাবের জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মাসুদ পেজিশকিয়ানের সরকার। আক্রমণের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের জ্বালানি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সহ মধ্যপ্রাচ্যে আমেরিকার স্পর্শকাতর অবকাঠামো রয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।